না বললেও বুঝতে পেরেছি নাফিসা আপু প্রেগনেন্ট, যতই অডিয়েন্সকে না বোঝাতে চান। আসসালামু আলাইকুম, আমি অর্ক। আমি নাফিসা। সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ভ্লগে। তো আজকে আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি। তার বিশেষ কারণ হলো আজকে আমাদের বাজার করার দিন। যদিও 4-5 দিন ধরে বাজার করব মানে করছি, কিন্তু করাই হচ্ছিল না। ফাইনালি আজকে সময় বের করেছি বাজার করার জন্য। তো আজকে আমরা দুই বন্ধু মিলে চলে যাচ্ছি বাজার করতে, মাছ মাংসর বাজার, তারপরে হালকা তেল চাল যা লাগে। তো এখন বাজার যাওয়া যাক। আজকে আপনাদেরকে বাজার করা দেখাবো, আর আজকে সারাদিন মিলে আজকে ডেইলি ভ্লগ। তো দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। তো রেডি। আজকে নাফিসা যদিও হ্যাঁ, সাবস্ক্রাইব করে দিয়েন, কারণ 2 লাখ হইতে খুবই মানে কম সাবস্ক্রাইবার লাগে, 2000 লাগে কম বেশি। তো আপনারা তাড়াতাড়ি করে দিলে আমরা 2 লাখ স্পেশাল কিউএনএ করব সবাই মিলে। এবার মিরকেও কিউএনএ তে রাখবো ইনশাআল্লাহ। যাই হোক, নাফিসা আজকে আবার খুব নিয়তে আছে মাছ কেনার অনেকগুলা। তো দেখা যাক। আমার ইদানিং মুরগি আমি খেতেই পারছি না, আমার শুধু মাছ ভালো লাগছে খেতে। আচ্ছা, দেখা যাক কি কি কিনি, সেটা তো দেখতে পাবেন। আপাতত বের হওয়া যাক। আপনি আবার বাইরে থেকে লাগিয়ে দিয়ে কই গেছিলেন? যাই হোক, এখন বের হওয়া যাক। আম্মা আবার বাইরে থেকে লাগিয়ে কোথাও গেছিল। আসো 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 আসো, তাড়াতাড়ি এসো। বাট আলহামদুলিল্লাহ ওয়েদার খুবই সুন্দর, মানে লাস্ট কয়েকদিন ধরে এত সুন্দর ওয়েদার, মানে কি এক মিল। নাফিসা লাস্ট ব্লগে বলা হয়েছিল, বাট সাউন্ড আসেনি, যে আমরা এসি কেনার পরে বারবার ওয়েদার খুব মানে মেঘলা হয়ে যায়, সুন্দর হয়ে যায় না? আর এসি কেনার আগে কি ওয়েদার ছিল। যাই হোক আলহামদুলিল্লাহ, এগুলো ওয়েদারে কষ্ট কম হয়। এই যে বাইরে যাচ্ছি এখন, খুব আরামে যাচ্ছি, রিল্যাক্সে, কষ্ট হচ্ছে না একদমই। যাই হোক, যাই বাজার করি, অনেক কিছু বাজার করতে হবে, তো দেরি করা যাবে না। আজকে বৃহস্পতিবার, এমনিতেই সবাই বাজার করে আজকের দিনে। অস্থির ওয়েদার, খুবই সুন্দর হয়ে আছে, ভালোই লাগছে সব। চলে আসলাম সোনাদিঘির মোড়। এখন যাব প্রথমে মাছ মাংসর বাজারে। জি ভাই, এই তো আলহামদুলিল্লাহ ভাই, প্রচুর ভিড় আজকে। বাজার এখন ফাঁকা ফাঁকা, মানে সবার কম বেশি বাজার করা শেষ। আমরা এখন আসছি কি কিনবো আগে? যাও যাও যাও, হাঁটো, মুরগি কিনি আগে। নাফিস আবার এই বড় মুরগি খাবে বলছে, এই জন্য বড় মুরগি দেখছি। কত টাকা? লেয়ার না লিয়ার? কয় টাকা? 340 কেজি। এগুলো তো 2-3 কেজি হবে। দেখো, একটা নাও, একটা ওজন দেন। তো প্রায় 2.5 কেজি হলো একটা এই মুরগি নিলাম। মানে প্রত্যেকবার ছোট ছোট সোনালী মুরগি নেওয়া হয়, তো এবার বড় মুরগি নিলাম। খেতে ভালো লাগে না? আচ্ছা, দেখছি দাও। এখন নেওয়া হচ্ছে গরুর মাংস। কত করে কেজি? কেজি শুনেনি বলে 780। ঢুকতে ইলিশ না? যাই হোক, একটা ব্যাগও নিয়ে এলাম বাজারের, প্রত্যেকবারই ভুলে যাই। এখন মাছ কিনবো, দেখা যাক কি কি মাছ কিনে আজকে। এটা কত ওজন হবে? ওজন করেন তো এমনি? ওজন হবে আড়াই। 2.5-3। কি মাছ নিবা? আমরা তো জাতীয় মাছ রুই, আমাদের না কাতলা মাছ মজা। তো আমরা এখন কাতলা মাছ দেখছি একটা। তো তাজা মাছ নিবা? নাফিসা বলছে ওটা লাফাচ্ছে, ওই মাছ নিবে। দেখছি, থামেন থামেন। তো এই মাছই নিলাম আমরা, জ্যান্ত মাছ। খুশি? একদম তাজা কাতলা মাছ নিলাম। বড় মাছ আর না কেটে দিয়ে আম্মা চিল্লাবে। আজকে আমরা দুপুরে এটাই খাবো ইনশাআল্লাহ, নাকি? কিন্তু মাছ এখন শেষের দিকে। নাফিসা এখন আরো মাছ দেখছে, একটা বড় মাছ নেওয়া হলো, এখন ছোট মাছ দেখছে। এটা আবার কি মাছ নাফি? হ্যাঁ, শোল। এই শোল মাছই অনেকক্ষণ ধরে খুঁজছে ওই। দেখতে তো ভয়ঙ্কর এটা। হারিয়ে গেল নাকি মাছ? ওটা শোল মাছ, মাছই হারিয়ে গেল। মানে পাতিলে দেওয়া হয়েছে আর লাভ মেরেছে ওই যে পিছে। তুমি দেখেছো না? মাছ আর খুঁজে পাওয়া যাচ্ছে না এখন। আছে তো 2 পিস দেন, হাফ কেজি দেন। তো এখন আবার ছোট মাছ নেওয়া হচ্ছে। এখানে আবার বড় শোল ছিল, যদিও অনেক টাকা কেজি, প্রায় 800 টাকা কেজি। আমার আব্বু ওই ওখান থেকে মাছ কিনে, আর আমরা এদিক থেকে কিনি। ও এখানে রান্না ভেবে নিচ্ছে। হ্যাঁ, ব্যাগ ভর্তি এখন মাছ। ওরে ওয়েট,
চলো চলো চলো, অনেক মাছ কিনা হলো, এখন মুরগি নিয়ে চলে যাব। ওরে তেল কিনতে হবে আবার। যাই হোক, আমাদের শপিং শেষের দিকে। এখানে আবার চাকা চাকা করে রেখেছে সব। হ্যাঁ, বাজার বাজার মানে কি? চলো 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 চলো, চিংড়ি নিবনি পরে এসে। মুরগি নেওয়া শেষ, কিন্তু শোল মাছটা হেভি লড়ছে। এই মারো না, আসলে এই যে আবার লড়ছে। চলে যাবে, থাকক, ধরে রাখো। এই শোল মাছ, আলহামদুলিল্লাহ। চলেন চলেন, আলহামদুলিল্লাহ বাজার করা শেষ, শান্তি। আর তেলও একটা নিয়ে নিলাম, যদিও তেল নেওয়ার নতুন নিয়ম, মানে তেল নিলে সাথে আবার অন্য কিছু নিতে হবে, কারণ কি তেলের প্রফিট কম, হ্যান ত্যান মেলা কাহিনী। যাই হোক, এত কাহিনীর মধ্যে না দিয়ে একটা পেস্ট নিয়েছি। তো এখন বাসার দিকে যাচ্ছি। কম বেশি সবই বাজার করা হলো, চাল কিনা হয়নি, ওটা দুদিন পরে কিনবো, কারণ এখন চাল ওই ধোয়ায় নিয়ে যাওয়া অনেক কষ্ট। এমনিতেই যাতা ওয়েট, এটার এই ব্যাগেরই অনেক ওয়েট। তো এখন যাওয়া যাক। কেমন লাগলো বাজার করতে আজকে? নাফিসার আজকে আবার মন ভালো, কারণ মাছ কিনেছি। নাফিসার মাছ খুব পছন্দ। তো নাফিসা তো আগে মাছ খেতোই না, বিয়ের পরেই মাছ খাই, তাই নাকি? যাই হোক, এখন বাসার দিকে যাওয়া যাক। তো কালকে রাতে নাফিসা যে পুডিং বানিয়েছিল সেটা এখন বের করবে, তো দেখার পালা পারফেক্ট হয় কিনা। এক্সাইটিং মোমেন্ট। খারাপ হলে নিব না কেন? রেডি, 1 2। আর একটু রাখতে হতো মনে হয়। এরে আল্লাহ, কষ্টের বিষয়, নাফিসার পুডিং ফার্স্ট টাইম ফেল, মানে ভালো হয়নি। ঠিক আছে, কিন্তু উপরে যে ক্যারামেলের লাল কালার থাকে না, ওটা কোথায় গেল? হ্যাঁ, মানে শেপটাও পারফেক্ট, ভিতরেও ঠিক আছে, কিন্তু উপরের যে ক্যারামেল ওটা নাই। মানে ক্যারামেলটা কালকে খুব পাতলা হালকা কালার হয়েছে, এজন্য বুঝতে পেরেছি। নাফিসা আমার আবার কি বলে এটাকে, মিমিক্রি করছে নাকি? যাই হোক, আজকে দুপুরে খুবই মজার খাবার। আমরা যেই কাতলা মাছ কিনে আনলাম সেই মাছটা রান্না করা হয়েছে একদম টাটকা। তো এখন কথা ছাড়া খাবো, দেন শপের দিকে যাব, কারণ একবারও শপের দিকে যাওয়া হয়নি সারাদিন। এখন বাজে সন্ধ্যা 6টা, এতক্ষণ রেস্ট নিইনি, এতক্ষণ এডিট করছিলাম, কারণ আমার প্রায় 1 ঘন্টার ক্লিপই ছিল। লাস্ট যে ভিডিওটা দেখেছেন লং ব্লগ, মানে 30 মিনিটের আশেপাশে, ওই ব্লগটা এডিট করতে প্রায় 1-1.5 ঘন্টার উপরে লাগলো, 1 ঘন্টার উপরে লেগেছে। যাই হোক, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিতে চাইলাম, বাট হইলো না। আর সারাদিন যেহেতু শপের দিকে যাইনি, এখন একটু শপের দিকে যাব, যে ওদিকেও দেখাশোনা করি। এখন আবার মাসের শেষ, তো আজকে মেবি একটু বিজনেস ঢিল, তো প্যারা না, ইনশাল্লাহ আবার শনিবার থেকে হবে। ব্যবসা জিনিসটা এরকম, মানে মাথার মধ্যে ভালো করেই গেঁথে নিয়েছি যে কোনোদিন একটু বেশি হবে, কোনোদিন কম হবে, এটা নিয়ে প্যারা নিচ্ছি না। আপাতত শপের দিকে যাই, নাফিসা একটু পরে বের হবে, তো এখন বের হওয়া যাক। বাড়ি থেকে বের হয়ে গেলাম, প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তো অনেকক্ষণ হলো শপে এসেছি, এতক্ষণ দেখা যাচ্ছে শপের কাজ করছিলাম টুকটাক, নিউ প্রোডাক্ট আসলো, তারপরে আমি একটু ম্যানেজারই পালন করছিলাম। যাই হোক, এখন সব ক্লোজ করে দিচ্ছি। শপের মধ্যে ভাবে ভিডিও নিই না কেন, সবসময় কাস্টমার থাকে টুকটাক, তো কাস্টমারদের সামনে তো ভাবে ব্লগ করা যায় না, এই জন্য ভাবে ক্লিপ নিই না। আর আমি একটু টাইম ভাগ করে নিয়েছি, দিনের বেলা হলো ব্লগিংয়ের জন্য, আর দেখা যায় সন্ধ্যার পরে একটু শপে টাইম দিচ্ছি, এই ক্লোজিং টাইম পর্যন্ত। যাই হোক, আর আপনাদেরকে নতুন প্রোডাক্টগুলো হালকা করে দেখাই, যদি ওই সময় আমাদের কাস্টমার না, কাদের কাস্টমার জানি না, বাট কাস্টমার আসছে। এই যে এগুলো আজকে নতুন প্রোডাক্ট এসেছে, পোলোগুলা খুবই সুন্দর। আর এই ড্রপ শোল্ডারও এসেছে, 2টা কালার, হোয়াইট আর এই ব্ল্যাকটা, খুবই সুন্দর। আর এইটার অনেকগুলো আবার কালার আছে, ডিজাইনও আছে, খুবই সুন্দর। এগুলো আপনারা ফেনজিতে পোস্ট করা হয়, ওখানে দেখতে পাবেন। এই যে খুবই সুন্দর এগুলো, প্রাইসও রিজনেবল রাখা হয়েছে। আর এগুলোও কয়েকদিন আগে এসেছে, খুবই সুন্দর প্রোডাক্ট প্রত্যেকটাই। তো নতুন নতুন অনেক প্রোডাক্টই আসছে, তারপরে এই টাইপের অনেক প্রোডাক্ট আসছে, আমার স্পেলিং ভুলে যাচ্ছে। তো এই টাইপের প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ খুবই চলছে, যেমন একটা ডিজাইন স্টক আউট হয়ে গেছে, তো এগুলোও আসছে। তো অনেক প্রোডাক্ট আসছে। শনিবারে আবার দেখা যাচ্ছে লেডিস প্রোডাক্টও সব আসবে নতুন, তো আপনারা আসবেন ফ্যান্সিতে, রাজশাহীতে যারা থাকেন। আর তাছাড়া তো অনলাইনে অর্ডার করার সুযোগ আছে। যাই হোক, শপের প্রমোশন শেষ, এখন সব ক্লোজ করে আমরা বের হয়ে যাব, যদিও বাইরে হালকা হালকা বৃষ্টি হচ্ছে। আর এই যে অন্তু ভাইয়ের আজকে শেষ দিন, অন্তু ভাই জয়েন করেছিল, তারপর যাই হোক ব্যস্ততার কারণে বা পড়াশোনার কারণে জব এখন কন্টিনিউ করবে না, আরেকজন আসবে নতুন, সেটা এগুলাই করছি। সোহাগ ভাই, আপনার মতামত কি এটা নিয়ে বলেন? কিছু না, আমি টিচার হয়ে গেছি, ছেলেবেলেকে এগুলাই শিখেছি। যেমন অন্তু ভাই খুব সুন্দর শিখলো, এই কয়েকদিনে কাজটা যখন ভালো পাচ্ছিল, তারপরে আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে, কষ্টের বিষয়। আজকে শেষ দিন ভাইয়ের, শেষ বিদায়, শেষ দিনে মার্কেটও করে নিল। 2 খান ওয়াচ না ভাই, যাই হোক আর দেখান যাবে না, থাক। তো
শনিবারে আবার নতুন ছেলেকে ট্রেনিং দিতে হবে, প্রস্তুতি নেন, বুঝলেন? ইনশাআল্লাহ আমি শনিবার থেকে আসবো। আপনি আসলে হবে। যাই হোক, আলহামদুলিল্লাহ এখন ক্লোজ করে দিব। আর ক্যাপ কিন্তু অ্যাভেলেবেল আমাদের এখানে এখন, আলহামদুলিল্লাহ সবই পাবেন ধীরে ধীরে। এটার মজার বিষয় কি, একটা ছেলে এসে বললো ভাই ক্যাপ নিয়েছে এর আগে, কিন্তু এই যে এখানে যে এমব্রয়ডারি করা আছে এটা সব জায়গায় পাওয়া যায় না, বাট আমাদের কাছে আসবেন আপনারা, এটাতে হচ্ছে আপনার ইউজ মানে যে পোলোটা লেখা এটা একদম এমব্রয়ডারি করে দেওয়া আছে, আর কোয়ালিটিও বেশ ভালো, একদম সুন্দর কোয়ালিটি, এক্সপোর্ট কোয়ালিটি। আপাতত 4টা কালার আছে ক্যাপের, তাছাড়া ওয়াচ তো অ্যাভেলেবেল আছেই, দেখতেই পাচ্ছেন সুন্দর সুন্দর ওয়াচ। এখন যাওয়া যাক, সব ক্লোজ করি, বাসার দিকে যাব। তো রাতে আর ভিডিও নেওয়া হয়নি, এখন কিছু গুরুত্বপূর্ণ কথা আমি বলবো না, নাফিসা বলবে, ওই বলতে চাচ্ছিল, কারণ আপনারা কি নাকি কমেন্ট করেছেন, তারপরে মানে ওই একটু অ্যান্সার দিবে সেইটার। যাই হোক, তো এখন ওটা বলুক, দেন ভিডিও শেষ করে দিব। ওই রাতে আমি ওকে বলছিলাম, এবার বললো সকালে বলবো, এই জন্য আবার এই ব্লগ সকাল পর্যন্ত টেনে আনলাম। যাই হোক, এখন নাফিসা তার কথাগুলো বলুক, দিয়ে ব্লগ শেষ করে দিব, যদিও কথাগুলো ইম্পর্টেন্ট। বলো নাফি, কি হয়েছে? এখন মানে আমাদের বেশ কিছুদিন আগের একটা ভিডিওতে এই প্রেসক্রিপশনটা, ওই যে আমরা ওষুধ আনলাম না সেদিন, প্রেসক্রিপশনটা আমার ভ্যানিটির উপরে ছিল, তো দেখা গেছে দিয়ে দেখছি দুইজন মতো কমেন্ট করেছে যে না বললেও বুঝতে পেরেছি নাফিসা আপু প্রেগনেন্ট, যতই অডিয়েন্সকে না বোঝাতে চান তাও বুঝতে পেরেছি, না বললেও মানে আপনার না বললেও বুঝতে পেরেছি, কিন্তু সুখবর কেন বলেনি। দিয়ে আমার টিকটকেও র্যান্ডম কমেন্ট করছে সেম কমেন্ট, যে নাফিসা আপু সুখবর আসছে, নতুন সদস্য আসছে, তাহলে আমাদেরকে কেন জানায়নি বা এই সেই কংগ্রাচুলেশন এগুলো। তখন আমি তো ওভাবে কয়জনকে রিপ্লাই দিব, টিকটকেও করেছে, আমি ইনস্টাতে স্টোরি দিয়েছি, ওখানেও সেম কমেন্ট করেছে, তারপরে আবার ইউটিউবেও করেছে। তাই আমি বললাম যে এত হাসছিস কেন? হাসি যাবে রে আমার এই কমেন্ট দেখে, এরকম কিছুই না, এটা মূলত ওষুধগুলো দেখাই দিই আপনাদেরকে। এই যেটা হচ্ছে চুলের শ্যাম্পু, তারপরে হচ্ছে হেয়ারে দেওয়া কিছু মলম, সিরাম, এগুলা, কারণ আমার চুলের স্ক্যাল্পে কিছু ঘা হয়েছিল, মানে এখনো ঠিক হয়নি পুরোপুরি, সেইটার প্রেসক্রিপশন এটাতে দেখে কত কি বানিয়ে দিয়েছে, এদিকে ডক্টরের ডিগ্রি মিগ্রি দিয়ে বলছে এই ডাক্তার এর জন্য স্পেশাল, তার মানে সত্যিই সুখবর। আবার একজন লিখেছে যে আমিও গেছি এনার কাছে, হ্যাঁ আমিও এনার কাছে ট্রিটমেন্ট করেছি, মানে কি একটা কাহিনী। তাই আমি ভাবলাম যে ভিডিওতে বলে দিই, এরকম কিছুই না, হলো তো অবশ্যই আপনাদেরকে জানাবো। আপনাদের একজন আবার লিখেছে পরীক্ষা দিবে না, তাই এগুলা প্ল্যান কি একটা না, ইনশাআল্লাহ এখন এরকম না সাপোজ যদি হতো, হ্যাঁ সাপোজ যদি আমাদের নতুন সদস্য আসতো, তাহলে সেটা কি আমাদের হাতে ওইভাবে টোটালটা তো থাকে না, না আল্লাহ যখন ইচ্ছা হবে তখনই তো হবে। বাট এটা তো প্ল্যান করে কেউ ভাবে নিতে পারবে না যে আমি চাইলাম এখনই প্ল্যান করলাম এখনই হয়ে গেল, যে পড়াশোনা, হ্যাঁ আকাশ থেকে পড়লো, হাত বাড়ালাম পড়লো, যে পড়াশোনা ইচ্ছা করে করবো না, তো এরকম হয় না ভাই। অনেকে অনেক বছর ধরে চেয়েও হয় না, অনেকে না চাইতে হয়ে যায়, তো সবই আল্লাহর ইচ্ছা। তো এরকম কিছুই না, আপাতত হলে অবশ্যই আপনাদেরকে জানাবো। আর এটা হচ্ছে আমার চুলের সমস্যার সমাধান, আপনারা গেলে যেতে পারেন, যদিও আমারই এখনো প্রপারলি ঠিক হয়নি। তো এটাই, ভিডিও শেষ করে দাও এখানেই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, সবাই ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন, খুবই কম সাবস্ক্রাইবার লাগে 2 লাখ হতে, আপনারা এতদিন যখন সাপোর্ট দিয়ে এসেছেন আমাদেরকে, আশা করছি 2 লাখটা খুব তাড়াতাড়ি করে। বলিস তা আবার 2 লাখ হলে নতুন সদস্য আসবে? না, বাই বাই। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা। যা।